নমস্কার। আমি আজকে প্রধানত তিনটি রাশির জাতক জাতিকাদের কথা বলবো যারা এই মুহূর্তে শনির ৭.৫ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। শনির ৭.৫ এই কথাটা শুনলেই মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়। তবে আমি বলবো, যদি কেউ ভালো কর্ম করে, ধর্মপথে চলে, তাহলে তার অতটা চিন্তা না করলেও হবে। তবু এই ৭.৫ কিন্তু আপনাকে অনেক পরীক্ষা নেবে, অনেকগুলো পরীক্ষা দিয়ে আপনাকে এই পিরিয়ডটাকে পার করতে হবে। আর এই শনির ৭.৫ পিরিয়ড কাদের চলছে? না, যাদের মেষ, কুম্ভ এবং মীন রাশি আছে। বিশেষ করে মেষ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এই আগামী ২.৫ বৎসর পিরিয়ডটা কিন্তু পার করতে হবে। সুতরাং আপনারা মন দিয়ে শুনবেন, এই ৭.৫ প্রভাবে আপনার জীবনে কি কি অবক্ষয় বা কি কি অশুভ জিনিস ঘটতে পারে। তার সাথে সাথে এটাও জানাবো আপনাদেরকে যে এই ৭.৫ পিরিয়ড থেকে, অর্থাৎ দুঃখময় সময় থেকে কি করে আপনি বাঁচতে পারেন তার উপায়ও আপনাদেরকে বলে দেবো। অতএব আপনি যদি মেষ, কুম্ভ কিংবা মীন রাশির জাতক বা জাতিকা হন, অথবা আপনার পরিবারে বা আপনার সন্তান যদি মেষ, কুম্ভ কিংবা মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভালো করে শুনবেন এবং সেই কাজগুলি আপনারা করুন। এই শনির ৭.৫ পিরিয়ডের মধ্যে আশা করছি খুব বড় সমস্যায় আপনারা পড়বেন না। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, শনি মহারাজ এমন একটি গ্রহ, হয়তো তাকে আমরা অশুভ গ্রহ বলি, কিন্তু যারা ধর্মপথে থেকে সঠিক কর্ম করে তাদের ওপর উনি অতটা খড়গহস্ত হন না, অর্থাৎ তাদেরকে অতটা দুঃখের দিকে বা কষ্টের দিকে ঠেলে দেন না। পরিত্রাণ করার উপায় বা পরিত্রাণ হবার উপায়ও তিনি বাতলে দেন। কাজেই ভালো কর্ম ধর্মপথে থেকে করুন। নিশ্চিতভাবে বলতে পারি, শনির ৭.৫ কুপ্রভাব যদি কিছু থেকে থাকে, সেটা অতটাও আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না। তো তার আগে, মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে, যারা এই মুহূর্তে ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। কারণ এই চ্যানেল থেকে জ্যোতিষ, তন্ত্র, বিভিন্ন আধ্যাত্মিক বিষয় এবং বিভিন্ন টোটকা, উপকারী টোটকা দেয়া হয়, যেখান থেকে আপনারা বাঁচতে উৎসাহিত হবেন, সাথে আপনাদের চলার পথকে অনেক মসৃণ করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই শনির ৭.৫ পিরিয়ডটা আপনার জীবনে কিরকম চলছে। এই শনির ৭.৫ পিরিয়ডে যে তিনটে রাশির কথা বললাম, অর্থাৎ মেষ, কুম্ভ এবং মীন, এই রাশির জাতক জাতিকাদের জন্য কিরকম পরিবর্তন আসতে পারে। প্রথমত, যে কর্মই করে থাকুন না কেন, সমস্ত কর্মে একটা বাধা তৈরি হবে, অটোমেটিক তৈরি হবে। তার সাথে সাথে জীবনে চলার জন্য যে অর্থ ব্যয় হতো, সেই ব্যয়ের অর্থের পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ ইনকাম যেমনই হোক, ব্যয় কিন্তু আরো বেড়ে যাবে, যার জন্য ঋণ দেনায় জড়িয়ে যেতে পারেন। সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদের সম্ভাবনা তৈরি হবে। পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পরিবারে একটা কলহ সৃষ্টি হবে, কর্মের জায়গায় বাধা তৈরি হবে, অর্থ ইনকামের জায়গায় বাধা তৈরি হবে, শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাধা তৈরি হবে, আত্মবিশ্বাসের অভাব হবে, বিভিন্ন রকম সমস্যায় আপনারা ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন। যদি এরকম কোনো সমস্যা এসে থাকে, তাহলে আন্দাজ করতে পারেন হয়তো বা আপনার জন্য শনির ৭.৫ চলছে। সেখান থেকে মুক্তির উপায়ও আমি বলে দেবো। তবে আপনাদেরকে একই কথা বলবো, শনি মহারাজ যিনি আনপ্রেডিক্টেবল একজন প্ল্যানেট, অর্থাৎ উনি রত্ন, প্রতিকার, সবকিছুর ঊর্ধ্বে ধর্মপথ, সঠিক কর্ম, এইটাকে পছন্দ করেন। সেইটা যদি মেনটেন করতে পারেন, তার সাথে যদি প্রতিকার নেন, নিশ্চিতভাবে এই পিরিয়ডেও আপনি ভালো থাকবেন। এবং শনি মানে মানি, এই পিরিয়ডেও আপনাকে অপর্যাপ্ত ধন দিতে পারে শনি মহারাজ, যদি এইগুলো আপনারা মেনটেন করে চলতে পারেন। সাধারণ কিছু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, যে উপায়গুলো আপনারা করতে পারেন এই শনির ৭.৫ পিরিয়ডের সময়, তাহলে অনেকটাই ভালো থাকবেন। প্রথমত, প্রত্যেক শনিবার বজরং বাণ অথবা সুন্দরকাণ্ড অথবা হনুমান চালিসা পাঠ করবেন। অনেকে মূল বা শিকড়ের উপর বিশ্বাস করেন, তাদের জন্য বলছি, প্রত্যেক শনিবার শ্বেত বিড়ালার মূল ধারণ করবেন। এই শ্বেত বিড়ালার মূল শনি মহারাজের প্রকোপ থেকে অনেকটাই আমাদেরকে বাঁচায়। তার সাথে সাথে প্রত্যেক শনিবার
অসত্য গাছে দুধ এবং গঙ্গা জল দান করুন। দুস্থ মানুষ যারা অভাবী মানুষ আছে তাদের পাশে থাকার চেষ্টা করুন, যথাসম্ভব হেল্প করার চেষ্টা করুন, ভালো কর্ম করুন, ধর্ম মানুন, প্রত্যেক দিন বাবা মহাদেবকে স্মরণ করুন, পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই রকম ভাবে নিজেকে ব্যস্ত রাখুন, ধর্মপথে ব্যস্ত রাখুন। অবৈধ সম্পর্কের মধ্যে যদি এই সময় কেউ জড়িয়েছেন বা কুপথে গেছেন বা খারাপ কোনো কাজের দ্বারা ইনকাম করেছেন বা 2 নম্বরই কোনো কাজের দ্বারা ইনকাম করার চেষ্টা করেছেন, তাহলে নিশ্চিতভাবে তার এই সময়টার মধ্যে দুঃখ কষ্ট চরমতম পৌঁছাবে। সুতরাং খুব সাবধানে কাটাবেন এই সময়টা। আর যদি এরপরও সমস্যা তৈরি হয়, আশা করি হবে না এগুলো পালন করলে। তারপরে আমাদের মতো মানুষজন তো আছেনই, অবশ্যই একবার ফোন করে দেখবেন। এখান থেকে বেরোনোর সঠিক উপায় বা সঠিক রেমেডি নিশ্চয়ই আছে। শুধুমাত্র ধৈর্য ধরে যেগুলো বললাম, যে পরামর্শগুলো দেবার চেষ্টা করলাম, সেগুলো পালন করুন। যদি কোনো অসুবিধা থাকে একটা ফোন করবেন, অবশ্যই উত্তর পাবেন এবং সঠিক প্রতিকারও আপনাদেরকে বলে দেওয়া হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত বিদায় নিলাম, নমস্কার।